ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নিয়েছেন পুরান ঢাকাবাসী। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। কি বলছেন আন্দোলনকারীরা, আমাদের বিস্তারিত জানাবেন। নির্ধারিত কর্মসূচি যদিও বা সকাল 11:30টায় ঘোষণা করা হয়েছে, আমরা সকাল থেকে এখানে আছি। দেখেছি যে বিচ্ছিন্নভাবে যারা পুরান ঢাকার স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলনের জন্য জমায়েত হয়েছেন। সকাল 9টার পর থেকেই ভিড়টি বাড়তে থাকে। এই মুহূর্তে আমি যে নগর ভবনে রয়েছে এখানেও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদের একাংশ কিন্তু ইতিমধ্যে এখানে সমবেত হয়েছেন। তারা আসলে স্লোগানে মুখরিত করে তাদের কথাগুলো বলছেন, তাদের দাবিগুলোর কথা বলছেন এবং তারা আসলে কোনো রকমের শর্ত ছাড়া, কোনো রকমের বিলম্ব ছাড়া তারা চাচ্ছিলেন যে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে অনতিবিলম্বে শপথ গ্রহণ করানোর জন্য অনুরোধ করছেন। এবং সেই সাথে আরেকটি দাবি তারা জানিয়েছেন যে তারা দুজন উপদেষ্টা পদত্যাগের কথা বলেছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এর আগেও আন্দোলন করেছিলেন, অর্থাৎ এই চলতি মাসের 4 তারিখে তারা আন্দোলন করেছিলেন। লাগাতার আন্দোলন চলছিল, যেহেতু পবিত্র ঈদুল আজহা চলবে এজন্যই হচ্ছে দীর্ঘদিন একটা বিরতি ছিল। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তারপর আজকে থেকে আবারও তারা পুনরায় কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের কাঙ্ক্ষিত নেতা অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনিও খুব শীঘ্রই এখানে আসবেন, অর্থাৎ 11:30টা নাগাদ এখানে আসার কথা রয়েছে এবং তারপরে তিনি সকলের মাঝে বক্তৃতা রাখবেন এমনকি আমরা শুনতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন এলাকায়, অর্থাৎ পুরান ঢাকায়, ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন, যারা সাধারণ লোকজন রয়েছেন, তারা অনেকেই কিন্তু উৎসুক জনতা এখানে জমায়েত হচ্ছেন। তারা আসলে নিজেদের দাবির কথাগুলো জানাচ্ছেন এবং সেই সাথে সাথে তারা জানাচ্ছেন যে এতদিন ধরে যে বিলম্ব হয়েছে, যে অনিয়মের দাবি তারা করছেন, সেই অনিয়মের দূর করে যেন খুব দ্রুত তাদের যে কাঙ্ক্ষিত নেতা রয়েছে ইশরাক হোসেন তাকে যেন এখানে তার শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়, সেই দাবিটা তারা করছেন। এবং সেই সাথে তাদেরকে বিভিন্ন সময় যে বিড়ম্বনার কথা বলছেন, তারা বিভিন্ন সময় যে বিলম্ব হবার যে বিষয়গুলো রয়েছে সেটিও যেন দূর করা যায় সেই বিষয়টি তারা স্পষ্ট করে জানিয়েছেন। তবে আপাতত নগর ভবনে এই জায়গায় স্লোগানে সবাই মুখরিত করে রেখেছে। তারা আসলে চাচ্ছেন অতি দ্রুত, খুব দ্রুতই আসলে তাদের দাবি আছে সেটির জন্য পূরণ করা হয়। তো এই ছিল নগর ভবন থেকে সর্বশেষ। ধন্যবাদ লগ্ন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।